বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডম্যান নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি চলে এসেছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তো তুমি যদি সিআইএসএফ হতে চাও অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে জয়েন করতে চাও, তাহলে এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু অনায়াসে সিআইএসএফে জয়েন করতে পারবে। তুমি যদি 10 পাস হয়ে থাকো অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য বিগ অপরচুনিটি বলতে পারো। কারণ মাধ্যমিক পাস প্রার্থীরা সিম্পল 10 পাস হয়ে থাকলে সরাসরি তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন করে সিআইএসএফের ট্রেডম্যান পোস্টে তুমি কিন্তু আবেদন করতে পারবে বা জয়েন করতে পারবে। প্রথমত বলে দিচ্ছি, ট্রেডম্যানে শুধুমাত্র একটি পোস্ট নেই, অনেকগুলো পোস্ট রয়েছে। যেমন কুক রয়েছে, বারবার রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, সাফাই কর্মচারী রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো পোস্টে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ডিফেন্স আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ফোর্সের যে কোনো তথ্য সবার প্রথমে পেয়ে নাও। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি সিআইএসএফের তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল শর্ট নোটিফিকেশান, যেটা এখন তোমাদের আপাতত নিউজ এমপ্লয়মেন্টে প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ, এটা শর্ট নোটিফিকেশান, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডম্যান 2024 ইন সিআইএসএফ। এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে, শর্ট নোটিফিকেশানে অনেক তথ্যই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এখানে দেখো ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু করতে পারবে। এখানে দেখো মার্চের 5 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং এপ্রিলের 3 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, 3/4/2024 কিন্তু ক্লোজিং ডেট। এখানে দেখো তোমাদের যেটি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ তুমি যদি ভারতীয় হয়ে থাকো, তো আমরা সকলে ভারতীয়, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবো। কনস্টেবল ট্রেডম্যান পোস্ট, পে স্কেল লেভেল 3, 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ স্যালারি। একজন জিডি কনস্টেবলের মতোই কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। প্রত্যেকটি সুযোগ সুবিধা কিন্তু তোমাদের থাকতে চলেছে। সেহেতু এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু সরাসরি সিআইএসএফে অন্তর্ভুক্ত হতে পারবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এর যে সিলেকশন প্রসেস, এসএসসি জিডির ক্ষেত্রে বা জিডি কনস্টেবল যেটা এসএসসির মাধ্যমে নিয়োগ হয়ে থাকে, সেখানে কিন্তু তোমাদের প্রথমে এক্সাম দিতে হয়ে থাকে, অর্থাৎ প্রথমে সিবিটি এক্সাম হয়ে থাকে। এখানে কিন্তু তোমাদের প্রথমে পিইটি পিএমটি হবে, দেন ডকুমেন্টেশন হবে, তার সঙ্গে সঙ্গে ট্রেড টেস্ট, তারপরে রিটেন এক্সামিনেশান শেষের বেলায় হবে। রিটেন এক্সামিনেশান তোমাদের ওএমআর বা কম্পিউটার বেসড হতে পারে, যেভাবে হবে সেভাবে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তবে এখন বর্তমানে তোমাদের কম্পিউটারে হচ্ছে, সেহেতু কম্পিউটারে এক্সামিনেশান হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সিবিটি এক্সাম, ওকে, সেটা কিন্তু তোমাদের শেষের বেলায় হবে। তারপরে মেডিকেল এক্সামিনেশান, দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। অনলাইন মোডে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। পিইটি পিএসটি তোমাদেরকে বলে দিচ্ছি 1600 মিটার থাকবে, ছেলেদের বেলায় 6.5 মিনিট সময়, এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের 850 মিটার থাকবে। ওকে, 800 মিটার থাকবে। সেটা ফুল নোটিফিকেশানে তোমাদেরকে বলে দেবো। যেদিন থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তার একদিন আগে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান তার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এজ কাউন্টিং কিন্তু 1/8/2025 হিসাবে তোমাদের এজটা কাউন্টিং করা হবে। এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেটা, সেটা 3/4/2025 আগে কিন্তু তোমাদের ইস্যু থাকতে হবে। ওকে, অনেকে রয়েছে হয়তো অ্যাপ্লিকেশান করে দিলে, 10 পাস হয়তো তুমি এই বছর মাধ্যমিক দেবে, অ্যাপ্লিকেশান করে দিলে, কিন্তু সার্টিফিকেট যে ইস্যু সেটা কিন্তু 3/4/2025 আগে পেয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, 21,700 টাকা বেসিক পে। এখানে দেখো কী কী পোস্ট রয়েছে তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। যেমন কুক রয়েছে, কবলার রয়েছে, টেলার রয়েছে, বারবার রয়েছে, ওয়াশারম্যান রয়েছে, সুইপার রয়েছে, পেইন্টার রয়েছে, কার্পেন্টার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, মালি রয়েছে, ওয়েল্ডার রয়েছে, তার সঙ্গে সঙ্গে চার্জম্যান রয়েছে এবং এমপি অ্যাটেন্ডেন্ট রয়েছে। ওকে, এই কয়েকটি কিন্তু তোমাদের কনস্টেবল ট্রেডম্যানের এই কয়েকটি ট্রেড কিন্তু তোমাদের রয়েছে। এখানে দেখো ভ্যাকান্সি তোমাদের কত রয়েছে, টোটাল কিন্তু ভ্যাকান্সি তোমাদের 1161 টোটাল ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে দেখো কুকে রয়েছে 400 মেলের জন্য, 44 ফিমেলের জন্য, 444টি সব থেকে কুকে ভ্যাকান্সি রয়েছে। কবলারে রয়েছে দেখো 8টি ভ্যাকান্সি, টেলারে রয়েছে 21টি ভ্যাকান্সি, বারবারে রয়েছে 180টি ভ্যাকান্সি। তার সঙ্গে সঙ্গে এখানে ওয়াশারম্যানে রয়েছে দেখতে পাচ্ছ 236টি ভ্যাকান্সি, সুইপারে রয়েছে 137টি, তার সঙ্গে সঙ্গে প্রিন্টারে রয়েছে 2টি, কার্পেন্টারে রয়েছে 8টি, ইলেকট্রিশিয়ানে 4টি,
মালিতে রয়েছে 4টি, ওয়েল্ডারে রয়েছে 1টি, তার সঙ্গে সঙ্গে চার্জম্যানে রয়েছে 1টি এবং এমপি অ্যাটেন্ডেন্টে রয়েছে 2টি। টোটাল কিন্তু 1048 ভ্যাকেন্সি রয়েছে। এখান থেকে 10% ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যানের জন্য বরাদ্দ রয়েছে 133টি। টোটাল তোমাদের 1161 ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে মেলের 945টি, ফিমেলের 103টি ভ্যাকেন্সি রয়েছে। তো এটি ছিল তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস, অনলাইন অ্যাপ্লিকেশান ডেট, তোমাদের এজ কাউন্টিং সময়। এজ তোমাদেরকে বলে দিচ্ছি 18 থেকে 23 জেনারেল ক্যাটাগরির জন্য। আর তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 18 থেকে 28, এবং ওবিসি প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 26 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এজটা কিন্তু তোমাদের 1/8/2025 হিসাবে কিন্তু তোমাদের হতে হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ফুল নোটিফিকেশান একদিন আগে তোমরা পেয়ে যাবে বা 2 দিন আগে, যখনই ফুল নোটিফিকেশান চলে আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো যারা CISF কনস্টেবল ট্রেডম্যানের ভ্যাকেন্সির অপেক্ষায় বসেছিলে, তোমাদের ভ্যাকেন্সি চলে এসেছে, অবশ্যই তোমরা রেডি হয়ে যাও অ্যাপ্লিকেশান করার জন্য। ধন্যবাদ।